আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, এখন আমি আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাকিলা বাজারে। বন্ধুরা, আমি এখন যেই বাজারটিতে অবস্থান করছি এটি হচ্ছে উচাকিলা বাজার। এই বাজারটি ঈশ্বরগঞ্জের অত্র অঞ্চলের একটি নামকরা বাজার। বন্ধুরা, এই বাজারে বিশেষ করে তরি তরকারির হাট বিশেষভাবে জমে। এখন আমি একটি মুদি দোকানের সামনে আছি। দেখুন এই বাজারে মুদি দোকানগুলো কতটুক জমজমাট, আসলেই দেখতে ভালো লাগে। এই জমজমাট মুদি দোকানগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এখন আমি সবজি মলের দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে প্রচুর সবজি মল এবং পাশেই রয়েছে মাছ মল। এটি হচ্ছে মাছ মল উচাকিলা বাজারে। তবে উচাকিলা বাজারে মাছ মলে এসেছিলাম মাছ কেনার জন্য। এখানে প্রচুর বড় বড় মাছ ওঠে প্রায় সময়, কিন্তু আজকে ভালো বড় মাছ পাইনি, এজন্য আমাকে ফিরে যেতে হচ্ছে। এখন আমি উচাকিলা বাজার থেকে চলে যাব ঈশ্বরগঞ্জ বাজার। এখানে মাছের দামাদামি চলতেছে। মাছ বাজারে তোলার আগে যে একটা দামাদামি হয়, মানে যেটাকে বলে নিলাম ডাকা হয়, এখানে নিলাম ডাকা হইতাছে। আর এটা হচ্ছে সবজি মল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তাজা সবজি, যেগুলো এখন বাগান থেকে তুলে আনা হয়েছে, মাঠ থেকে তুলে আনা হয়েছে। এরকম সব তরতাজা সবজি। এখানে কোনো ফরমালিন যুক্ত সবজি নেই, সব তরতাজা সবজি। ভেজাল মুক্ত এবং ভালো খাবার সবজি কিনতে হলে আপনারা চলে আসবেন ময়মনসিংহের খুব কাছেই উচাকিলা বাজার। আর তুলনামূলকভাবে বাংলাদেশের বিভিন্ন বাজার থেকে এই উচাকিলা বাজারে সবজি অনেক সস্তা, কারণ এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কাছে একটি বাজার। এই জন্য এই বাজারে তুলনামূলকভাবে অন্যান্য বাজারের চাইতে সবজি খুব কম দামে পাওয়া যায়। এখন হচ্ছে শীতকাল। শীতকালে এই উচাকিলা বাজারে প্রচুর শাক সবজি পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, আলু, গাজর, টমেটো, শসা, এই ধরনের নানান তাজা শাকসবজি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর টমেটো। আর সবজির যে হাটগুলো, এগুলো খুব জমজমাট থাকে। আমরা এই বাজারে একটু আগে আগে চলে আসছিলাম, এই জন্য বাজারটা এখনো জমজমাটভাবে জমে ওঠেনি। আর কিছুক্ষণ পরেই বাজার জমজমাট হয়ে যাবে। এই বাজারটি মূলত সন্ধ্যার আগ থেকে রাত 9টা-10টা পর্যন্ত খুব বেশি জমজমাট থাকে। বিশেষ করে এই বাজারে লোকজন নানান ধরনের শাকসবজি নিয়ে আসে। আর এই বাজারে বড় একটি গরুর হাট আছে। গরুর হাটেও প্রচুর মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা নিয়ে আসে। এই বাজারটি হচ্ছে ঈশ্বরগঞ্জ অঞ্চলের মানুষের জন্য একটি মিলন মেলায় বলতে পারেন। বিশেষ করে এই বাজারে প্রচুর পরিমাণে মানুষ আসে শাকসবজি নেওয়ার জন্য, এবং নিত্য নৈমিত্তিক সকল যে হাট বাজার আছে এগুলা করার জন্য এই বাজারে বেশি মানুষ আসে। না ভাইলে যা আছে তাই নিয়ে লয়ে যাই আমরা। এখন বাজারে একটি গলির মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দুই পাশে বিভিন্ন ধরনের দোকান, খুচরা কাপড় চোপড়ের দোকান, কেউ টমেটো, আলু এগুলা বিক্রি করছে। পাইকাররা আছে, পাইকাররা বিক্রি করতেছে। আবার কেউ নিজেই নিয়ে আসছে বাজারে জিনিসপত্র বিক্রি করার জন্য। আশেপাশে যাদের চাষের জমি আছে, চাষের জমিতে যে সকল ফসলাদি চাষ করে এগুলা নিজেরা নিজে নিয়ে আসে এই বাজারে বিক্রি করার জন্য। এই রকম ধরনের অনেক ব্যবসায়ী পাবেন। দেখতে পাচ্ছেন কলা মল, এখানে বসেছে কলার পাইকার। বিভিন্ন ধরনের কলা, বিশেষ করে সবরি কলা, কবরি কলা, চাম্পা কলা,
দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কলা নিয়ে বসে আছে। ওনারা হচ্ছে কলার পাইকার, তবে তুলনামূলকভাবে সস্তায় এখানে কলা পাওয়া যায়। এখানে ঈশ্বরগঞ্জ অঞ্চলের কলা পাওয়া যায়, বাহিরের কলা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন তেলের দোকান, ওনাদেরকে বলা হয় কুলু। আর এখন আমরা সবজি মল থেকে বেরিয়ে এসেছি মেইন রোডের দিকে। দেখতে পাচ্ছেন গ্রামের হাট বাজারে একজন টেবিলের মধ্যে বসে কি জানি বিক্রি করছে ওষুধপত্র। আর একটি কলার দোকান। উচাকিলা বাজারে যেতে আমার ভালোই লাগে, কারণ বাজারে প্রচুর মানুষ থাকে এবং জমজমাট থাকে বাজারটি। এই জন্য একটা ভালো ফিল হয়। যে বাজারে মানুষ বেশি থাকে সেই বাজারে বেচা কিনা, দোকানদারের উৎসব, মানুষের কেনাকাটার উৎসব, এগুলো দেখতে আমার ভালোই লাগে। দেখতে পাচ্ছেন প্রচুর কাঁচামরিচ, এ বাজারে প্রচুর কাঁচামরিচ পাওয়া যায়, কারণ পাশেই হচ্ছে চরাঞ্চল, এই জন্য এই বাজারে প্রচুর মরিচ উঠে। আর এটা হচ্ছে খুচরা কাপড়ের দোকান। গ্রামাঞ্চলের দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ এই সকল খুচরা কাপড়ের দোকান থেকে কেনাকাটা করে।